আজকে একটু সকাল সকালই দেবরাত বেরিয়ে গেছে হসপিটালে। রোজ ও 8:30টায় যায়, আজকে একটু আগে গেছে। আজকে হসপিটালে ওর অনেক কাজ আছে, তো বলে গেছে সারাদিন আর বাড়িতে আসবে না, একদম রাতেই আসবে। যেহেতু বাড়িতে আমি একাই আছি আজকে, তো ভাবলাম যে আজকে কাজগুলো একটু দেরি করেই শুরু করি। রান্নারও সেরকম একটা চাপ নেই, যেহেতু ও আসবে না। তো দেখো সকাল সকাল আমি চান করে নিয়েছি, চান করে নিয়ে পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দিয়ে আমি রান্নাঘরে চলে গেছি। ফার্স্টে ভাবলাম একা আছি, কি রান্না করবো আজকে, আর রান্না করবো না, চাউমিন বা অন্য কিছু ম্যাগি বানিয়ে খেয়ে নিই। তারপর ভাবলাম না, অনেকদিন না ডাল সেদ্ধ আলু সেদ্ধ এসব খাওয়া হয়নি, তো আজকে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ ভাত বানিয়ে খাই, ভালোই লাগবে খেতে। তো কার কার ভালো লাগে এরকম সিম্পল খাবার, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আজকে যেহেতু বাড়িতে আমি একাই আছি, তো ভাবলাম যে আজকের দিনটা একটু নিজের মতো করে কাটাই, একটু শান্তভাবে। কোনো কিছু তাড়া নেই, যখন ইচ্ছে তখন তুমি খাবে, যখন ইচ্ছে তুমি রান্না করবে, কোনো কিছু তাড়া নেই। রোজ রোজ কিন্তু মাছ মাংস ডিম এসব খেতে ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় যে একটু সিম্পল খাবারও খাই, সিম্পল খাবার খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো ঘরে আজকে ডিম ছিল, ভাবলাম যে সেদ্ধ করি। তারপর ভাবলাম একার জন্য একটা ডিম সেদ্ধ করবো, থাক শুধু ডাল আর আলু সেদ্ধ ভাতই খেয়ে নিই। আমার আজকে দুপুরটা ছিল একদমই সিম্পল এবং একদমই ঘরোয়া। আমি জানি তোমাদেরও এরকম ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত খেতে ভালোই লাগে। তো আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু সবাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন ব্লগ নিয়ে।